আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাইপেল টু আবদুল্লাপুর রোডে, বাইপেল টু আবদুল্লাপুর বা আবদুল্লাপুর টু বাইপেল যে রোডটা গেছে সেই রোডে। এই রোডে আপনারা সবাই জানেন এখানে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে। দেখেন ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে, মানে যেই পিলারগুলা, সেই পিলারগুলোর কাজ প্রায় শেষের দিকে। এখন পিলারগুলোর কাজ শেষ হওয়ার পরে এখানে আর কি উপর দিয়ে আর কি ফ্লাইওভার দেওয়া হবে, ঠিক আছে। এখন দেখেন কত সুন্দর করে তারা কত মানে তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে কত একটা মানে প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ যে কত এগিয়ে গিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর করে এখানে পিলারগুলো করা হচ্ছে, কত হার্ডি করে। কারণ আপনারা জানেন যে ফ্লাইওভার যেটা উপর দিয়ে গাড়ি যাবে, উপর দিয়ে যখন গাড়িগুলো যাবে তখন কিন্তু একটা অনেক বড় একটা চাপ পড়বে। আর এই চাপটা ঠেকানোর জন্য এই যে বড় বড় পিলার করা হয়েছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আসলে বাংলাদেশি লোকের ব্রেনটা কিন্তু এগুলো আর কি হয় নাই। বাংলাদেশের লোকের তো আসলে এইরকম ব্রেন নাই। তারা তো জাস্ট শুধু কিভাবে টাকা পয়সা খরচ করা যায়, দেশের কিভাবে ক্ষতি করা যায় এইসব চিন্তাভাবনা তাদের মধ্যে বেশি থাকে। দেখেন চায়নারা, মানে এটা হচ্ছে চায়নাদের আবিষ্কার। চায়নারা এখানে এসে তারা কাজ করছে, তারা এই ফ্লাইওভারটা করছে। দেখেন চায়নাদের কি বুদ্ধি মাথায়, তারা কিভাবে এই কাজটা করতেছে। এই উপর দিয়ে আর কি হচ্ছে গাড়ি ঘোড়া যাবে, সব বাস ট্রাক বড় বড় ভারী ভারী গাড়ি সব কিছু উপর দিয়ে যাবে। আর এখানে যে যে প্লারগুলো নির্মাণ করেছে, প্লারগুলো খুবই শক্তিশালী এবং খুবই মজবুত প্লার। অনেক মোটা মোটা রড আর কি এখানে দেওয়া হয়েছে, অনেক ভিত্তিগুলো অনেক শক্তিশালী। সো আমি আপনাদেরকে আজকে দেখালাম যে ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে, প্লারের কাজ প্রায় শেষের দিকে। এখন এখান থেকে বাইপেল থেকে এটা হচ্ছে আপনার হচ্ছে ইউনিক বা হচ্ছে শিমুলতলা বলে, বাইপেল থেকে শিমুলতলা পর্যন্ত এই কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। আবার ওইদিকে আবদুল্লাপুর থেকে আর কি ছয়তলা পার হয়ে গিয়েছে, ঠিক আছে, প্রায় শেষের দিকে আর কি। এখন কিছুদিনের পর এর উপর দিয়ে আর কি ওই হচ্ছে রাস্তা দেওয়া হবে, ঠিক আছে। উপর দিয়ে যে পাইলিনগুলো আছে ওইগুলো দেওয়া হবে। সুতরাং আজকে আমি আপনাদেরকে দেখালাম, অনেকদিন পরে এইদিকে আসলাম তো আজকে, তা ভাবলাম যে আপনাদের একটু দেখাই। দেখেন কত সুন্দর কাজ। এটা চায়নারা করছে, চায়নার সকল ইঞ্জিনিয়াররা এখানে আছে। তারা অনেক ব্রেন দিয়ে বা অনেক বুদ্ধি দিয়ে তারা এইসব কাজগুলো করে। এইগুলো কিন্তু বাংলাদেশের লোকদেরকে এইগুলো শেখায় না তারা, ঠিক আছে। তাদের যে কিছু টেকনিক আছে এগুলো কিন্তু বাংলাদেশের লোকদের শেখায় না। কারণ তারা জানে যে বাংলাদেশের লোক যদি শিখে যায় তাহলে তো আমাদের তো মূল্য থাকবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।